আজকের ভিডিওতে থাকছে এবারে পুরো সামার জুড়ে আমরা যে গার্ডেনিং করেছিলাম তার পুরো ভিডিওটি। This video is sponsored by Taptap Send. বিস্তারিত থাকছে পরের অংশে। Arash, what are you planting? Tomato? Tomato. Yeah. Are you planting too? Okay. Tomato. So we got some cherry tomatoes. Yeah. চারাটা টোফুর প্যাকেটে প্যাকেট করা দেখো। Oh, tofu. Okay. So আমরা এটা একজনের কাছ থেকে এই চারাগুলো নিয়েছি। কয়টা চারা এনেছো টমেটোর? 4টা। তো আরাশ, আমায় আর আনোয়ার মিলে টমেটো গাছ লাগাচ্ছে। ইয়ে! থ্যাংক ইউ ঠিক আছে। আমাদের টমেটো চারা লাগানো শেষ। আরাশ গাছে পানি দিতে আসলেই একটু খেলবে, এই জন্য সে রেইনবুট পরে বের হয়েছে আগেই। ও জানে যে আসার সময় গাছে পানি দেওয়া হবে আর একদম রেডি। গাছে পানি দেওয়া হচ্ছে আরাশের ফেভারিট পার্ট। সো আরাশ চলে এসেছে, এখন নতুন লাগানো গাছে পানি দেওয়া হবে। সো এই সামারে হচ্ছে এরকম আমাদের অ্যাপার্টমেন্টে এরকম ছোট ছোট গাছের জন্য প্লটের ব্যবস্থা করা হয়েছে। তো সবাই এরকম যার যার একটা করে এরিয়া নিয়ে নিয়েছে। আমাদেরটা হচ্ছে নাম্বার 9। তো এটা খুব সুবিধা হয়েছে যারা ভেজিটেবল বা অনেক কিছু গ্রো করতে চায়। অ্যাপার্টমেন্টে তো এত বেশি সুযোগ থাকে না, তো এখানে ভালো একটা অপশন। আরাশ যাচ্ছে পানি দিতে। আরাশ, আর ইউ এক্সাইটেড? এই সামারে আরাশ রোজই নিজে নিজে গাছে পানি দিচ্ছে। আই থিঙ্ক হয়ে গেছে, আর লাগবে না। তো লাগালাম, দেখা যাক কি হয়। চেরি টমেটো, সো আশা করি এবার টমেটো খাওয়া যাবে। চেরি টমেটো খেতে খুব মজা হয়, ছোট ছোট, তাই না? আমাদের খুব ফেভারিট, স্পেশালি সকালে ডিম ভাজি। আর নিজের গাছের হলে তো খুবই মজা। হ্যাঁ, সেটাই। দেখা যাক কেমন টমেটো হয়। দেখতে দেখতে প্রায় 2-3 মাস চলে গেল, আর এখন এই অবস্থা। মোটামুটি লাউ গাছগুলোতে ফুল এসেছে, আর এখানে দেখা যাচ্ছে যে লাল শাক হয়েছে। লাল শাক আমার খুবই পছন্দ, আর এখানে আসলে ওরকম ফ্রেশ ভালো লাল শাক পাওয়া যায় না, যে জন্য আমি ফ্যামিলির জন্য আর আরাশা মায়ের জন্য স্পেশালি লাল শাকটা তুলেছি। এখানে পুঁই শাকের গাছ দেখা যাচ্ছে, আর সাথে কিছু আগে লাগানো টমেটো গাছগুলো, ওগুলোতেও ফুল এসেছে দেখা যাচ্ছে। তো ভালোই লাগছে আমার, আসলে খুবই ভালো লাগে প্রতিদিন সকালে যে বা বিকালে যে গাছে পানি দিই, গাছ থেকে একটু পরিচর্যা করি। তো খুব ভালো লাগে আসলে, মনে হয় যে আমি ওদের সাথে কথা বলছি। আর আশেপাশের গাছগুলোতেও বেশ ভালোই কিন্তু ফলন হচ্ছে। তো টাইম টু টাইম আমি ভিডিও ক্যাপচার করছি, আর এখানে দেখা যাচ্ছে যে ফুল হয়েছে। তো কিছুদিন যাবার পর দেখা গেল যে আমার পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে লাউ গাছের এই যে মাথাটা বেরিয়েছে। তো মাথাগুলোর আগাটা আমরা একটু ভেঙে দিলাম যেন আরও কিছু ডালপালা বের হয়। আর এই পিছনের এই গ্রিলটা থাকাতে সুবিধা হয়েছে। তো আসার সময় কিছু শাক পেড়ে নিয়ে আসলাম। তো এখন বসে বসে ভাবলাম যে কিছু লাল শাক আর লাউ শাকের পাতা শাক বানাই। সো এটাই এখানে হচ্ছে আর কি। আজ চিংড়ি দিয়ে শাক রান্না করবো, তো চিংড়িটা দিয়ে দিলাম। আপনারা কারা কারা চিংড়ি দিয়ে শাক রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার খুবই পছন্দ চিংড়ি দিয়ে শাক। কিছু লাল মরিচ, শুকনো লাল মরিচ কেটে দিয়ে দিচ্ছি, শাকে দিলে কিন্তু খুব ভালো লাগে।
আসুন তাহলে আজকের স্পন্সর ট্যাপট্যাপ সেন্ডের ব্যাপারে কিছু তথ্য আপনাদের জানাই। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে আপনি বাসায় বসে মোবাইল অ্যাপ দিয়ে যে কোনো সময় যে কোনো অ্যামাউন্টের টাকা বাংলাদেশে পাঠাতে পারেন। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, ট্রাভেল 10 লিখলেই আপনি $10 বোনাস পেয়ে যাবেন যদি আপনি একজন নতুন গ্রাহক হয়ে থাকেন। ওদের প্রতিটি ট্রানজ্যাকশনের জন্য কোনো ট্রানজ্যাকশন ফি নেই, সো আপনি চাইলে যতটুকু অ্যামাউন্ট চান ততটুকু পাঠাতে পারেন। বাংলাদেশ গভর্নমেন্টের যে 2.5% বোনাস সেটাও পেয়ে যাবেন। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই বাংলাদেশে যে কোনো ব্যাংকে বা বিকাশ বা নগদে বিভিন্ন জায়গাতে আপনারা খুব সহজেই কয়েক মিনিটের মাধ্যমেই টাকা পাঠিয়ে দিতে পারছেন। আমি নিজেও সবসময় পরিবার এবং প্রিয়জনদের এবং যে কোনো দরকারে ট্যাপট্যাপ সেন্ড দিয়ে টাকা পাঠাই। এই জন্য আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা ট্যাপট্যাপ সেন্ড দিয়ে টাকা খুব দ্রুত ইজিলি পাঠাতে পারবেন। কোন কোন দেশে ট্যাপট্যাপ সেন্ড ইউজ করে টাকা পাঠানো যায় সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। আপনারা যারা বাগান করেন তারা অবশ্যই জানেন যে কিছুদিন পরপরই বাগান থেকে কিছু আগাছা পরিষ্কার করে ফেলাটা ভালো। আমিও সেটাই চেষ্টা করছিলাম। আমি আরেকটা প্লট খালি পেয়ে নিয়ে নিলাম, কারণ এখানে আমি আরও নতুন কিছু গাছ তুলতে চাচ্ছি। এখানে দেখুন নতুন আমি কিছু কুমড়োর বিচি থেকে চারা তোলার চেষ্টা করছি এবং মোটামুটি উঠছে ভালোই। তো আমি চারা লাগানোর প্রায় 1.5 সপ্তাহ পরের এই অবস্থা, আর আস্তে আস্তে করে দেখেন কিভাবে বেড়ে উঠছে। এটা আমি ঘরের ভিতরেই তুললাম, আমার ঘরের একটা জানালাতে রাখলাম যেটা ইস্ট ফেসিং, এবং প্রতিদিন সকালে বেশ ভালো একটা রোদ এখানে পাওয়া যায়। তো আমার খুব ভালো লাগছে যে গাছগুলো আসলে খুব সুন্দর বড় হয়েছে। আর এবারই প্রথম আমি নিজেই বিচি থেকে টমেটো চারা তোলা শুরু করেছি। সো এই যে কিছু চারা এখানে পড়ে আছে দেখুন। সো এগুলোকেই আমি নতুন এই 16 নাম্বার বেডটিতে লাগিয়ে দিচ্ছি। Soil. ওকে, দ্যাটস Is it still okay? Yeah. Look. So we're making holes. Yes, to plant these plants. We have planted some and we will have This some is like remaining. this is the lal chuck, Lal shak. and this is lettuce, This is lettuce. Absolutely right. and this is. You're absolutely right, Daddy. What do you think this is? This is a plant that we just planted. What do you think is? This is not a weed. How do you think this is going to be? This is a pumpkin plant. Yay! These are all pumpkins. So this is. এখানে আমার নেইবারের পাম্পকিন হয়েছে, ইয়েলো পাম্পকিনটা দেখতে পেলেন। আর এখানে এসে যখন আমি গার্ডেনিংটা শুরু করি তখন আসলে অনেক মানুষের সাথে পরিচয় হয় যারা আশেপাশের প্লটগুলোতে গার্ডেনিং করছে। এখানে দেখা যাচ্ছে কিছু টমেটো ফুল এসেছে, এখানে টমেটো ধরেছে। তো এই নেইবারদের সাথেও পরিচয় হলাম এবং তারা কিভাবে কি তুলছে সেটাও দেখা যাচ্ছে। তাদের সাথে খুব ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ মেনটেন করতে পেরেছি। ভালো লেগেছে মানুষজনকে আরও চিনতে জানতে। আর এমনও হয়েছে যে আমি হয়তো আমার নেইবারের প্ল্যান্টগুলোকে পানি দিয়ে দিচ্ছি, আবার সেও হয়তো আমি বাসায় নিয়ে আমার প্ল্যান্টগুলোর দেখাশোনা করছে। এই জিনিসটা আমি খুবই এনজয় করেছি এবং ভালো লেগেছে। আমার বালকনিতে কিছু গাছ লাগিয়েছিলাম, ওটারও কিছু ফুল টুল ধরলো সামারে। Why this plant is একটু লেটেস্ট সামারটা এসেছে, এই জন্য গাছগুলো খুব একটা বড় হয়নি, বাট তাও ভালোই লাগছে যে ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। আর সামারে তো এনজয় করতে ভালোই লাগে, তো বাচ্চাদেরকে এনজয় করার জন্য কিছু খেলনা কিনে দিলাম যেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। তো এখানে তারা দেখেন ফিশিং করার ট্রাই করছে এখানে ব্যালকনিতে বসে। তো সামারে আমরা এই জিনিসগুলো খুব এনজয় করেছি। Yeah? I want to put some more bats in the water. Mommy! Doro. Hey, can we put some more in the water? What? I'm watering the plants. Who's watering? Me, I'm Arash. Mommy, I'm happy. Are you proud of me? খুব অল্প সময়ের মধ্যেও এই 16 নম্বর প্লটের গাছগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে। সাসকাটুনের এটাই একটা স্পেশাল দিক যে এখানে যখন সামার আসে তখন প্রচণ্ড রোদ উঠে এবং এত রোদ থাকে, এত গরম পড়ে যে গাছগুলো একদম তাড়াতাড়ি নিমেষের মাঝেই অনেক বড় হয়ে যায়।
সো গাছগুলো দেখুন উইদিন আ মান্থ বা 1.5-2 মাসের মধ্যে পুরো ফুল একদম বিশাল বিশাল গাছ হয়ে গেছে। সো আমি এখন ওই গাছগুলোকে একটু ছেটে দিচ্ছি, সাইডের ডালপালাগুলো কেটে দিচ্ছি যেন গাছটা তাড়াতাড়ি করে বড় হয়। পাশে যে ক্যানগুলো দেখতে পাচ্ছেন রাখা, ওগুলোতে করে আমি আসলে কিছু লিকুইড ফার্টিলাইজার দিয়ে গেলাম গাছগুলোতে যেন তাদের পুষ্টিটা ঠিক থাকে। এখানে কিছু লিকুইড ফার্টিলাইজার কিনতে পাওয়া যায়। এই ফার্টিলাইজারগুলো আমরা গাছে দিয়ে থাকি, এটাতে খুব ভালো একটা পুষ্টি পায় গাছগুলো। গাছগুলোতে বেশ ভালোই টমেটো এসেছে। ওই ওজনে গাছগুলো বাঁকা হয়ে আসলে মাটির সাথে নেমে যাচ্ছে। সো চেষ্টা করলাম যে ওগুলোকে সোজা করে দিতে। এখানে খুব সুন্দর করে পানি দেওয়া যায়, পানি দেওয়ার সিস্টেমটা খুব ভালো। এটা নিয়ে আমি একটু পরে আবার আলোচনা করব। তো আশেপাশে দেখেন আমাদের নেইবার্সদের প্লটসগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে গাছগুলো কত বড় হয়ে গেছে, কত গাছ উঠেছে সবার। তো এটাই ভালো লাগে আসলে, সবাই মিলে আমরা এখানে একটা কমিউনিটি গার্ডেনের মতো করে তুলেছি। এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যদি আমি পানি দিচ্ছি এটাকে চেঞ্জ করে করে বিভিন্নভাবে পানি দেওয়া যায়। এটা আমি খুব এনজয় করেছি, কারণ টাইম টু টাইম ছোটো গাছের জন্য একরকম, বড় গাছের যেরকম আরেক রকম পানি দেওয়া লাগে। আর আমি পানি দেওয়ার সময় সবসময় চেষ্টা করেছি এমনভাবে পানি দিতে যেন আমি এভরি অল্টারনেট ডে পানি দিতে পারি। তো এই যে দেখেন মাথাটা খুব সুন্দর চেঞ্জ করে দেওয়া যায়, বিভিন্ন স্টাইলে পানিটা গিয়ে পড়ে আর কি। সো এটা আমার কাছে বেশ ইউজফুল মনে হয়েছে যে এক এক টাইমে আমি দরকার মতো আমি চেঞ্জ করে নিতে পারি। আর পাইপটা এখানে গুছানো থাকে এবং সবাই পানি দিয়ে পাইপটাকে এখানে গুছিয়ে রেখে যায়। সো এটা একটা খুব ভালো দিক, সবাই বেশ আন্তরিক এবং হেল্পফুল। এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে ফুল এসেছে এবং মৌমাছিরা এসে খেলাধুলা করছে, খুবই ভালো লাগলো দেখে। তো অনেক ফুল এসেছে একসাথে, আমার মনটাও দেখে খুব ভালো লাগলো যে এতদিন পর একটা খুব সুন্দর একটা ভিউ পেলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লাউ গ্রো করছে, আর ওখানেও একটা দেখা যাচ্ছে, ওই পাশে একটা ধরেছে, আরও কিছু ধরেছে এদিক ওদিক সব মিলে। আমি চেষ্টা করছিলাম খুঁজে বের করতে, তো একটা জায়গায় এসে দেখলাম যে এইটা মাটির সাথে থাকায় কোনো কিছু মনে হয় কামড় দিয়েছে। এখানে এগুলো সব ফুল কিন্তু জুম করো একটু, এই যে এগুলো সব ফুল কিন্তু, হলুদ। কোথায়? এই যে এগুলো, এই যে হলুদ সব ফুল এগুলো। দাঁড়াও দেখিনি। ও দাঁড়াও, কোথায়? ও আচ্ছা, এটা ফুল, এটা ফুল, এই যে এটাও ফুল, এটা। দেখেছো একটা গুবরে পোকা? আল্লাহ, গতকালকে ফুলের মধ্যে মধু খাচ্ছিল, সেদিন আমি এত সুন্দর ভিডিও করে গেছি। মৌমাছি এসে একটা ঢুকে 1 মিনিটের মতো থাকে, আবার বের হয়ে আসে। পুরাটা তুলছি আমি। গাছগুলোর সাইজ দেখো, এটা তুমি হাত দিলে বুঝতে পারবা যে আমার 1 হাত সমান হয়েছে, পুরো 1 হাত লম্বা। লাউ এগুলো, লাল শাকগুলো, এটা এখন আজকেও খেতে পারবা, কালকেও খেতে পারবা। এটা আমাদের নেইবারের, কি সুন্দর দেখো, এত টমেটো, আনবিলিভেবল। প্রতিটা ডালে ডালে টমেটো, ওয়াও।
আর কি অল্প দিনে না, চিন্তাই করা যায় না, 2-3 মাসেই গাছগুলো একদম। এদিকে টমেটোগুলো দেখো, হিউজ সাইজ। এগুলো রেড হবে না? ওটা তো এটা বেগুন, এটা তো বেগুন। হ্যাঁ, টমেটো। গাছের পাতা তো ডিফারেন্ট। আল্লাহ, পেঁয়াজ হয়েছে ওদের এরকম? না, পেঁয়াজগুলো কি এখানে গ্রো করা? ওয়াও, মাশাআল্লাহ, এত সুন্দর। ওদিকে মানে আই ক্যানট বিলিভ মাই আইজ, ওইটা রিয়েলি লাউ হয়ে বসে আছে, আমি তো দেখি নেই। ওয়াও, ও এখানে টমেটো। আমার তো এগুলো হচ্ছে আমাদের গাছের লাল শাক। আমরা অনেক দিন থেকেই খাচ্ছি, বাট আজকে যে আপনাদের সাথে দেখাচ্ছি যে আমরা এখান থেকে এই প্রথম তুললাম। ওই পাশ থেকে তুলো সব সময় না? এটা আনোয়ারের অনেক শখের গাছ এবং সাকসেসফুলি মাশাআল্লাহ এত সুন্দর করে শাক হয়েছে। দেখো, একটা ছোট গুবরে পোকা দেখতে পাচ্ছি। আরাস তো এটা দেখলে খুব পছন্দ করবে, এটা তো হাতে করেও নিয়ে যাবে। লাল শাক এখন পছন্দ করে। লাল শাক না, গুবরে পোকাটা। আরাস তো লেডি বাগ দেখলেই খুশি। কোথায় দেখো, এই যে দেখো হেঁটে বেড়াচ্ছে। এখানেও তো লাউ। ওটা কি লাউ পাতা এগুলা? হ্যাঁ হ্যাঁ, এগুলো লাউ। কি সুন্দর। এগুলো লাউ না, সরি, এগুলো হচ্ছে তোমার কুমড়া, মানে মিষ্টি কুমড়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আমি পরে সিডগুলো পরে কিনছি। এই যে লাউ ধরেছে, কি সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আলু গাছ। দেখি কোথায় আলু গাছ। এটা আলু, নিচে আলু হচ্ছে, আমি আমরা জানি না আলু কি অবস্থা। খাবো? হ্যাঁ, এটা এই যে টমেটো গাছগুলো, হ্যাঁ, এই টমেটো গাছ বাঁকা হয়ে গেছে ভাড়ে, টমেটোর ভাড়ে। এই যে টমেটো, এখানে কতগুলো প্রায় টমেটো। 8-10টা টমেটো আছে। এখানে এটাতে টমেটো আছে। আচ্ছা, শশা লাগাওনি এবার? না না, ওই যে ওটা তো আচ্ছা, এখানে শশা করলে অনেক মজা। শশা গত মনে আছে আমাদের বাগানে যাই আগে শশা হলো। এই যে টমেটো গাছ, টমেটো, ঠিক আছে। মাশাআল্লাহ, এখানে পুঁই শাক সেদিন যে নিয়ে গেছিলাম, এই যে পুঁই শাক। এটা আমাদেরই লাউ গাছ। এটা বাহ, অনেক ফুল ছিল সেদিন, আমি ভাবতেছিলাম ফুল নিব, তো এখন সময় নেই করার। কেমন লাগছে হ্যাঁ, আমি নিজের খুবই গাছ? খুশি যে লাল শাকটা এখানে ফ্রেশ পাওয়া যায় না। হ্যাঁ, এরকম লাল শাক তো হচ্ছে বাংলাদেশের লাল শাকটা খুব মিস করতাম, এখন গাছের ফ্রেশ সবাই খেতে বলে পারছি। যে ফ্রেশ পাওয়া যায় না, তো আর যেহেতু আরাস পছন্দ করে। আর আনোয়ার খুব মজা করে লাল শাক বানাতেও পারে। এটা তো তুললাম। এইদিকে একটা। ওই যে একটা, ওই যে ওইদিকে। বাহ, এগুলো কি বড় লাউ হবে আসলেও? হ্যাঁ, বড় লাউ। এক্সাইটিং। দেখতে দেখতে সামার শেষ হয়ে আসলো আর গাছগুলো অনেক বড় হয়ে গেছে। যা যা ফসল তোলার মতো ছিল সব তুলে ফেললাম। আর এই মোটামুটি বাগানের শেষের দিকের অবস্থা। তো আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, ধন্যবাদ।